নৌকা পুরো শিখেছিলাম হাতে বাঘ এই বলে একটা সময় দেয়নি বাঘ এরকম দিচ্ছে সেগুলো 18 ইঞ্চি দেখতে এরকম বাঘের বাড়ি বাঘের আকৃতি দেখি মন মানুষের ঠিক থাকে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর আলু কলমি শাক চিংড়ি মাছ চড়া ঝালে চিংড়ি মাছ ভর্তা। ওই যে ভর্তা খাইতে চাইলাম সারাটা রাত আমার দিয়ে কোটালেন ওই চিংড়ি লাইন ঠিক আছে তো ট্রলারে বরফ আনলে কি কোটালাম। বন উপকূলের খোলপেটুয়া নদী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। সুন্দরবন এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ, তাই যারা চুরি করে বনের ভিতরে যাচ্ছেন না তারা মহাসমারোহে পোনা ধরছেন বন উপকূলের এই খোলপেটুয়া কিংবা কপোতাক্ষ নদী। আমাদের ছোট্ট ট্রলারটি ছেড়েছে চকবাড়া থেকে। আমরা যাচ্ছি দৃষ্টিনন্দনের দিকে। 4 জন লাগেই। ওরে বাবা, যত যাই বলেন এই এত বড় বড় ট্রলার, তাও তো এক গুতা মেশিন। এদিকে ডুয়েস ইঞ্জিন তো দেখি না। হ্যাঁ 4 ঘন্টা সময় লাগবে না। ভাটা নিতে পারলে এক টানে হেভি টান। দুপুর গড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি। দুপুরের রান্না এখনো চলছে ট্রলারের পেছনে। আমাদের সামনে যে জায়গায় নোঙর করার পরিকল্পনা রয়েছে সেখানে বসেই আমরা রান্না বান্না শেষ করব, খাওয়া দাওয়া করব। এদিকে খোলপেটুয়ার ঠিক উল্টো পাশে যে গাছপালা দেখছেন সেটি নীলডুমুর এবং আমাদের দক্ষিণ পাশে সুন্দরবন। আমরা গাবুরার হরিশপুর ঘাট থেকে রওনা দিয়ে দৃষ্টিনন্দনের দিকে যাচ্ছি। সামান্য পথ, এবং এই পথ যেতে যেতেই সম্ভবত কয়েক হাজার নৌকা চোখে পড়ল, যারা নেট জাল দিয়ে চিংড়ি মাছের পোনা ধরছেন, রেণু শিকার করছেন। লাইনের কোনো শেষ নাই, যতদূর চোখ যায়। ঠিক আছে, এইখানে তো হাজার খানেক মনে হয় নেট আছে। নেট জাল দিয়ে এভাবে পোনা শিকার করা একেবারেই নিষিদ্ধ, অবৈধ একটি কাজ, কিন্তু পেট চালানোর জন্য এই মানুষগুলো, বন উপকূলের মানুষেরা এই জাল দিয়ে মাছ ধরেন। এসব ভাবতে ভাবতে আমরা চলে এসেছি দৃষ্টিনন্দনে। ঘাটে নোঙর করলাম। নাতি আসছে। জামাই কি চলতেছে, কি দিকে কি একটা রান্না করলাম আর এই যে সবজি টবজি দিয়ে চিংড়ি মাছ কি রান্না করতে হবে সেটা বলেন। হ্যাঁ ভাই, দুটা খাওয়া যায়, যা করেন করেন, আমার সমস্যা নেই। করেন না। এই জামাই ডিস্টার্ব করেন না। সে কি রান্ধে খাওয়াবে তার ব্যাপার। চলে আসেন। কি দিয়ে খাওয়াবে সে? ডাল দিয়ে বানাবে না কি দিয়ে বানাবে, না লবণ পানি দিয়ে বানাবে, না মাটি দিয়ে বানাবে, এটা মানিক ভাই ঠিক করবে। ঠিক আছে, বের করেন কি কি আছে বের করেন। খাওয়া তো লাগবে। কয়টা বাজে? এখন 1টা বাজে। 4টার সময় খাবো। দুপুরের ভাত সমস্যা কি? বাচ্চু 2:30 বাজে কি খাওয়া সম্ভব? না, তা আপাতত সম্ভব না। কেন? একটু আগে মাছ ইয়ে করা আছে তো। ও, এই কালকের মাছটা বের করে দেন জামাই। মাছ ধরে বাসি মাছ খাবো। এই রে বাবা, ওইটা বরফে থাকুক, আর এটা তো আমরা নিয়ে ভেজে রাখছিলাম সুন্দর করে, এই জন্য বললাম। কি মাছ দেখে? না, মেহমান থাকে। আপনি কোন জায়গায় যাচ্ছেন? এদিকে আসেন। আপনার দায়িত্ব তো আজকে রান্না করার। ওই যাচ্ছেন আপনি। আজকে কি আমরা রান্না করে খাবো না বিয়ে বাড়িতে খাবো? বিয়ে বাড়ি খাওয়া লাগবে। আজকে তো এই যে অনেক ভাই দেখেন ঠিক আছে কি আমরা এটা তাহলে ই হবে, কলমি শাক হবে। আগে রাখছিলাম, এটা কলমি শাক হবে। শুধু শাক হবে, আর অন্য কিছু হবে না? ডাল রান্না করি। ডাল রাঁধবেন নাকি একটা ভর্তা বানাবেন? ভর্তা তাহলে মানে চিংড়ি ভর্তা, এই যে টুক আছে তাই দিয়ে দেখি। তাহলে চিংড়ি ওই শাকটা দিয়ে হবে না? হ্যাঁ, ওই ইয়ে হোক, তার সাথে ভর্তাটা হোক। ওই শাকের সাথে করে ডাল ভেজে দাও। সেটা যেটা চিংড়ি মাছ ওটা শুয়াই বলেছে যে মারি ভর্তা করবে। ট্রলারে রান্না শুরু হয়েছে আরো আগেই। এখন ভাত রান্না হবে, বাকি যেই ভর্তা টর্তা করার কথা সেগুলো করবেন। আজকে রান্না করছেন আমাদের মানিক ভাই, তাকে সহযোগিতা করছেন অন্যরা। এদিকে সেই ফাঁকে আমি একটু নেমে পড়েছি
দৃষ্টিনন্দন, 9 নম্বর সোরা, এই অঞ্চলগুলো একটু ঘুরে দেখব। আর এমনিতে কি ওই সোরা এটা? হ্যাঁ এটা সরা। ও, এটা তো সেই ভালো জায়গাটা, তাই না? বিখ্যাত জায়গা। হ্যাঁ ভালো মানুষ বসবাস। হ্যাঁ, ভালো মানুষের বসবাস। সেই ওই যে সুন্দরবনে যারা ভদ্রলোক হ্যাঁ, হ্যাঁ, বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, তাদের অনেকের বাড়ি এখানে। ওই যে চিনি তৈরি করে আবার লবণ পানি দিয়ে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মধুর ফ্যাক্টরি আছে। বন উপকূলের এই লবণ পরিবেশে যে মানুষগুলো বেঁচে আছে, টিকে আছে, তাদের জীবন আসলে দুর্বিষহ। তবে এখানে ঘুরতে ঘুরতে যেটি নজরে আসলো যে এত দূরের, এত প্রত্যন্ত এলাকা হলেও এখানে ইন্টারনেট এবং মোবাইল ফোনের ব্যবহার এবং প্রচলিত যেই মোবাইল ফোনের গেমগুলো রয়েছে, মোবাইল ফোনে যে জুয়া খেলার চল রয়েছে, সবই এখানে চলমান রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে বসে দেখছি যে মোবাইল ফোনের গেম খেলছে তরুণেরা। কি তোমরা হারলা না জিতলা? এখন খেলা শেষ। ওরে বাবা, এই যে আমি এদেরকে মেরে দিচ্ছে অন্য প্লেয়ার। এই কোনো কাহিনী হলো? আঙ্গুলের এই মোজাও পাওয়া যায়? হ্যাঁ, মোবাইল ফোনে গেম খেলা কিংবা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, এটি সারা পৃথিবীর সমস্যা, সারা দেশের সমস্যা। কিন্তু এই অঞ্চলে এত প্রত্যন্ত এবং প্রান্তিক মানুষদের মাঝে যে মোবাইল ফোন নিয়ে সময় কাটানোর চল দেখছি, সেটি নিঃসন্দেহে খুব ভালো কথা নয়। আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি খোলপেটুয়ার পাড়ে। আমাদের ট্রলার আছে। ও, এই জায়গা তো খুব সুন্দর। এগুলো কি মিঠা পানির পুকুর নাকি? দৃষ্টিনন্দন পুকুরের পানি খায় মানুষ। হ্যাঁ, এই পুকুর। এই যে এই পাশে আর এটা? এটা হচ্ছে খাল। আচ্ছা, খাল। আচ্ছা, সেটা লবণ পানি। এটাও মিষ্টি পানি। বাহ বাহ বাহ। পুকুর আছে এর ভিতরে? হ্যাঁ এর ভিতরে। এখানে মাদ্রাসা আছে, হুম হুম হুম, হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, বুঝতে পারছি। সাইক্লোন শেল্টার। সব মিলায়। অমানিক ভাই, ঝাল ঝাল কিছু হলো? ঝাল ঝাল কিছু হচ্ছে? মানুষ কিন্তু মেলা। বললাম অতগুলো প্লেট আছে? প্লেট নেই। প্লেট সবাই বাসাতে নিয়ে আসবেন। হ্যাঁ, সেটাই। ও, এটা কতক্ষণ থাকবে নেট জাল? শুধু নেট জাল নয়, সুন্দরবনে যে কোনো ধরনের মাছ শিকার নির্ভর করে বা যে কোনো ধরনের কাজই নির্ভর করে জোয়ার ভাটার উপরে। কাজেই সেভাবেই চলবে। এদিকে আমাদের দুপুর গড়িয়ে যাওয়ার পরও রান্নাবান্না শেষ হয়নি। আমাদের মানিক ভাই আজকে রান্না করছেন, আগেই বলেছি। এখন দুপুরে আমাকে খাওয়ার আয়োজন কি কি? এলো আলু, কলমি শাক, চিংড়ি মাছ, এই যে, আর এগুলো চিংড়ি মাছ ভর্তা, চড়া ঝালের চিংড়ি মাছ ভর্তা, কড়া ঝালের। কড়া। কই মাছ দেখা যাচ্ছে একটা দুটো মাঝে মধ্যে কালো কালো। কই মাছের সঙ্গে মিষ্টি গেছে। প্রচন্ড গরম পড়েছে আর এখন একদম শেষ ভাটি, তাই আর ট্রলারে না ফিরে সোজা আমরা গিয়ে বসছি গাছতলায়, রাস্তার পাশে গাছতলায়। আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর রাত্রি আমাদের কি খাবার হবে? রাত্রি চিন্তা রাত্রি করবো। এতদূর ধরে সংসার করলাম, তার হিসাব যদি না বুঝলে হবে। অনেকদিন দক্ষিণ এলাকা গায়ে লাগার একটা সবজি টবজি বেশি করে খাওয়াই। হ্যাঁ, আমাদের মানিক ভাই এখানে আসলেই, মানে সুন্দরবনের এই অংশে আসলেই তিনি আমাদের